কাল সারাদিন আমি কি খেয়েছি তাই নিয়ে আজকে ভিডিও। তো সকালবেলা চিড়া এরকমভাবে খেয়েছিলাম আমি আর মায়ের বসে। এই চিড়া মাখাটা অনেক ভালো লাগে। আর দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি আর রাতের জন্য মাছ। কিন্তু দুপুরে আমার শুধু বিরিয়ানিই খাওয়া হয়েছে, রাত্রেবেলা আর কিছু খাওয়া হয়নি। তো এটা ছিল বাসায় বানানো বিরিয়ানি, আমার বোন বানিয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছিল, বিরিয়ানি রান্না করার সময় হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিল, যেটার কারণে বিরিয়ানি পুরোপুরি সিদ্ধ হয়নি। দেখা গিয়েছে যে কিছু চাল ফুটেনি আর আলুটাও কিছু আলু সিদ্ধ হয়েছিল, কিছু আলু সিদ্ধ হয়নি। মানে এমনি অনেক মজা হয়েছিল, কিন্তু শুধুমাত্র ওই গ্যাসটার কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। নর্মালি বাসায় যখন বিরিয়ানি রান্না হয় দোকান থেকে অনেক বেশি ভালো আর অনেক বেশি মজা হয়। কালকের বিরিয়ানিটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে বসে পড়েছিলাম। বাসায় অন্য কোনো সালাদ ছিল না, কারণ হুট করে প্ল্যান হয়েছিল বিরিয়ানির আর আমরা কেউ আর বাজার যাইনি এটা নিয়ে আসার জন্য। হঠাৎ করে নলার মধ্যে কলিজা পড়ে গিয়েছিল, যেহেতু আপু পুরো সব কিছু মিলিয়ে বিরিয়ানিটা রান্না করেছিল তাড়াতাড়ি করে, কিন্তু আমি তারপর কলিজাটা ফেলে দিয়েছিলাম, কারণ আমি কলিজা খাই না। রাতের বেলা এরকম বিরিয়ানি ছিল ঝরঝরা, এটা ছিল একটা রেস্টুরেন্ট থেকে আনা আর বিরিয়ানিটা খুবই বাজে ছিল। আমি আপুকে বলেছি এরকম বিরিয়ানি আর নিয়ে আসবে না। যদিও বিরিয়ানিটা আমি খাইনি, খেয়েছিল আমার ভাগ্নি, কিন্তু বিরিয়ানিটা খুবই বাজে ছিল খেতে। মানে আমি সেকেন্ড টাইম আর খাবো না। এটা চিকেন বিরিয়ানি ছিল, প্রাইসটা আমি জানি না। আর পুরোটা যেই চাল ছিল এরকম খুবই ঝরঝরা চাল আর শক্ত চাল ছিল। আর মাংসের পিস তা তো দেখতেই পাচ্ছেন খুবই কম। চালের কোয়ান্টিটি বেশি ছিল, মাংসের কোয়ান্টিটি কম ছিল। খেতে একদমই ভালো ছিল না। তারপরও থেকে আমি 2 মুখমা লাস্টে খেয়ে নিয়েছিলাম, কারণ মায়েশা খেতে পারছিল না। তো এই পর্যন্তই খাওয়া দাওয়া।